এর নাম এটা ব্রাজিল ফালটা, এটার নাম ড্রজেল রাখি দিতে হবে ভাইয়া। এটার নাম হচ্ছে ড্রজেল। এটা খেলবো আর ড্র করবো, জিতার কোনো দরকার নাই, জিতার কোনো ইচ্ছা নাই। এখন চিন্তা করি আসলে দোষ কারে দিমু? দোষ কি প্লেয়ার মাদার চোদ্দ গোলের দিমু, নাকি আমি কোচের দোষ দিমু ভাই? এই দরিবালের তো ভাই বাল ফাঁকি গেছে কই ভাই। এই বাল ফাঁকনার কারণে এতের সাবস্টিটিউটগুলো দেখি ভাই, মানে মাথা খারাপ। কারে রাখি যে কারে নামায়, কি কারণে যে নামায়, হাতে ছাড়া হাতের খোদা ছাড়া আর কেউ যেত না। জন্মের হরেও মনে হয় যে জীবনে এরকম কোনো সাবস্টিটিউট দেখি না মনে হয় যে। হাতে কারে রাখি, কারে নামায়, কিল্লে নামায়, কি কারণে নামায়, হাতের মাথাতে যে কি ঘুরে, হাতে এক শালার ফুট ছাড়া আর কেউ যেত না দুনিয়ার ভিত্তে, পুরো দুনিয়ার ভিত্তে আর কেউ যেত না। আর আমাদের বিনি ভাইয়া হাতের কথা তো কই লাভ নাই। হাতে রিয়েল মাদ্রিদের এত স্টার, এত বড় একজন খেলোয়াড় হ্যাট্রিক করে বই থাকে, হাতের ন্যাশনাল টিম আইলে কী সমস্যা হয় হাতের? হাতে কি নিজের গা বাসায় খেলতে চায়, নাকি হাতের কাছে ভালো বল যায় না? কোনটা? হাতের রেটিংয়ে কি দেখছেন ভাইয়া? খেলা শেষে ভিনিসিয়াসের রেটিং হয়েছে 3.5। ওইখানে রাফিনও যে পরিমাণ ডেডিকেশন দিয়ে খেলে, এতে মানে মানে ফারনাজের জীবন সব সব কিছু যাতে মাঠের ভিতরে খেলে ম্যাচটার কোনো রকম বাইর করতে পারে কিনা। অথচ ওইখানে বিনিয়া হালার ফুটে কালাইয়া এত ভালো একজন প্লেয়ার, সে নিঃসন্দেহে ভালো প্লেয়ার, কিন্তু এটা জাতীয় দলে আইলে তার কী সমস্যাটা হয়? মানে সমস্যাটা কোথায় হয় মূলত? যেখানে ব্রাজিল পয়েন্ট টেবিলের 5 নম্বরে, জিতার কোনো বিকল্প নাই, জিতা খুব বেশি দরকার। পয়েন্ট টেবিলের 2 নম্বরে উরুগুয়ে চলে গেছে, ওইখানে আমরা ম্যাচ ড্র করি, এরপর আমরা মাঠ ছাড়তে হয়। আমাদের গোল মিসের মহড়া চলছে এক প্রকার, মানে কে কার থেকে কত বেশি গোল মিস করতে পারে। আর শ্যুট করলে তো মনে হয় যে এগুনের বারেটা আছে না, বরাবর একদম লেফট সাইডে কোনা দিয়ে আনি খাড়া করালে বারেটা, তাইলে মোটামুটি 8, 9, 10টা গোল হইতে পারতো। আরও 5-7টা যদি লেফট সাইডে তার দাঁড়া করান যাইতো আর কি। এই ব্রাজিলের তো আসলে খেলার কোনো ছন্দ নাই, ব্রাজিলের খেলার কোনো ধরন নাই তো। নাইলে এর আগে তো মোটামুটি ব্রাজিলের মোটামুটি কিছুটা তো ভাইয়া ছিল ব্রাজিলের, কিন্তু এই দরিবাল মানে কার দোষ দিব মূলত ভাই? ম্যাচ যে হারি যার, ম্যাচ যে জিততে পারেন না, ম্যাচ যে ড্র করেন, মূলত কার দোষ দিব? এই সকাল সকাল ঘুমের তুনুটিতে তোর খেলাটা যে এরকম তোরা খেলস, খেলবে ওরা যে মাথাটা খারাপ করে দিয়েস সারাদিন, যে এরপরে খারাপ যায়, রুমের তুন বাইরেতে মারি না, ঘরের তুন বাইরেতে মানে হোলা নিতে পারে পোক করা শুরু করবো, এটার রেসপন্সিবিলিটি কে দিব? রেসপন্সিবিলিটি কে নিব মূলত এটার? এই যে তোরা যে এই কাজগুলো করস, হ্যাঁ মানে ব্রাজিল সাপোর্ট করে কি ভুল করে লেছি? হ্যাঁ মানে তোরা কি বিশ্বকাপ খেলতে নিয়ত করে লেছ যে তোর ঘর জোর করে খেলাইতেছে মাঠের ভিতরে? তাহলে তোদের ড্র করার কি দরকার? তোদের এতগুলো বল মিস কেন হয়? তোর তোরা পেনাল্টিও যত মিস করিলাস ব্রাজিল, তোদের এত খারাপ সময় যাইতেছে, তোদের এত বাজে সময় যাইতেছে তোদের। আর তোর ঘরে কি বাল কমু? তোরা যতটা পণ্ডিত, তোদের কোচ তার থেকে বেশি পণ্ডিত। এই মুহূর্তে আমাদের ধৈর্য ধরা ছাড়া, সবর করা ছাড়া আর কিচ্ছু করার নেই। হয়তো বা এটাও শুনতে পারি যে ব্রাজিল বিশ্বকাপ থেকে বাদ, অবাক হইবার কিচ্ছু নাই, এটা হইতে পারে, এটা বাস্তব, একদম হইতেই পারে এটা ভাই। যাই অবস্থা তোরা শুরু করছ, কারণ তোরা যখন আর ব্রাজিল নেই, তোরা এখন ড্রজেল হয়ে গেছ কই। তোদের মনের ভিতরে একটাই শুধু এখন চিন্তা ভাবনা, আমরা শুধু ড্র করব, আমাদের জিতার কোনো দরকার নাই। আমরা এখন ড্রজিল, আমরা এখন ব্রাজিল না, আমরা হচ্ছি ড্রজিল। আমরা খালি ড্র করবো, আমাদের জিতার কোনো দরকার নাই। আর্জেন্টিনা জিতক, উরুগুয়ে জিতক, কলম্বিয়া জিতক, হেতারা জিতক, আমরা শুধু ড্র করবো। আমাদের টার্গেট একটা, আমরা শুধু ড্র করবো। আমাদের একটাই টার্গেট, আমরা শুধু ড্র করবো। এর আগের ম্যাচে আর্জেন্টিনা ফিনিশিং দিতে হচ্ছিল, কত বাজে খেলছে না হিসাবে, আর্জেন্টিনা দল হিসেবে অনেক কাজে খেলছে, কিন্তু কি হয়েছে, তারা সুন্দর করে ম্যাচটা বাইর করে নিছে। কিন্তু আন্ডা হারিনো, আন্ডা ওই ড্র করবো, আমাদের টার্গেট আন্ডা ড্র করতে হইব। এই যত বড় ফাঁকনা হয়েছে খেলোয়াড়, তার থেকে বড় ফাঁকনা হয়েছে কোচ। এই দুই ফাঁকনা যখন একত্র হয়ে যায়, তখন তারা বাল ফাঁকনা হয়ে যায়। এখন বর্তমানে ব্রাজিল টিম রয়েছে বাল ফাঁকনা। এক রাফিনো ছাড়া আমি আর কারোর দেখি নাই ভাই এরকম ডেডিকেশন দিয়ে খেলতে। আমি আর কারোর দেখি না, সোজা কথা, পুরো ম্যাচের ভিতরে এরকম ডেডিকেশন দিয়ে খেলতে, এরকম পরিশ্রম দিয়ে খেলতে, এরকম চিন্তা ভাবনা করি আগাইতে, আমি আর কারোর দেখি নাই, এক রাফিনা ছাড়া। আমি আর একটা প্লেয়ারও দেখি নাই ভাই। ভিনিসিয়াসরা জাতীয় দল থেকে ভাই কোনোভাবে বাদ করে দেওয়া যায় না, বা তারা বসাই দেওয়া হোক না, যে তোর এই মুহূর্তে দরকার নাই, তুই 2 ম্যাচ খেলিচ্ছা, 2 ম্যাচ খেলার দরকার নাই এখানে। নাহলে হ্যাটের মতো প্লেয়ারে আজকে এতগুলো বল যে পাইলো, এতগুলো বলের সে কি করলো মূলত? সে কয়টা বলের ফিনিশিং দিছে? এতে মানে ড্রিবলিং করতে যায়, বলের কন্ট্রোল হারাইলার, তার কাছে কোনো বলের কন্ট্রোল নাই, জানলে ভাল লাগে হ্যান্ডে করেন। এই স্যাঙ্গের খেলা খেলি তো লাভ নাই ভাইয়া। এই স্যাঙ্গের খেলা খেলে ওয়ার্ল্ড কাপে কিচ্ছু করতে পারতাম না। হুদাই ভাই ব্রাজিলের নাম এটা ড্রজেল করে দিছো তোমরা। এবার ড্র করতে করতে যে দু যাইতে আরো জিতটা চিন্তা ভাবনা তোমরা তুমি ভালো লাগতো না। তোমরা কোচের কাছে যাই এরে বেড়া জিজ্ঞ বলে কোচের পরবর্তী ম্যাচে কি পরিকল্পনা, কারে নামাই, কারে তুলবো, কারে তুলে কারে নামাইবো, হয়তো জানানি এখন জিজ্ঞ নাকি এতে খেলার মাঠে বই ইনস্ট্যান্ট হাতে চিন্তা করে যে এই মুহূর্তে এতটা নামাইতে হইব, এই মুহূর্তে এতটা নামাইলে মনে হয় যে কিছু একটা হইব। নাহলে এরকম সাবস্টিটিউট ভাই আয়েস জন্মের হরও দেখি না ভাই। অজাতের বাচ্চা অগল ব্রাজিল না ড্রজিল হয়ে গেছে ভাই। এই দেখ রাখ আল্লাহ হাফেজ, রাখ।